3D আর্ট রেস্টুরেন্ট। আমি লোকেশনটা শেয়ার করবো আপনাদের ডিসক্রিপশন বক্সে। আপনার এদিকে আসলে অবশ্যই যাবেন। প্রাইস রিজনেবল, তবে প্রাইস থেকে দূরের কথা, ভেতরে যা অ্যানিমিটিস আছে, ভেতরে যা সিস্টেম আছে, যে এখানে আপনি থালিরও পাবেন, এবং ভেতরে যা পেন্টিংগুলো আছে ওতেই আপনার মন মুগ্ধ হয়ে যাবে, যা ডেকোরেশন করা আছে। এটা হচ্ছে মেন লবি এরিয়া বলতে পারেন। এখানেও আপনার খাওয়ার ব্যবস্থা আছে, ওপরে আপনার রুফটপ আছে। থ্যাংক ইউ ম্যাম। ওপরেও রুফটপ আছে। এই দেখুন এখানেও বসার জায়গা আছে, এখানেও চাইলে বসে খেতে পারেন। এই সামনেই এটা মেন এন্ট্রান্স হচ্ছে, এইটা মেন এন্ট্রান্স। খুব সুন্দর, মানে দারুণ লাগলো। এই হচ্ছে আপনার মেন এন্ট্রান্স হোটেল 3D আর্ট রেস্টুরেন্ট। আজকে এসেছি একটা দারুণ রেস্টুরেন্টের নাম হচ্ছে 3D আর্ট রেস্টুরেন্ট। এটা দেখতে পাচ্ছেন 3D আর্ট রেস্টুরেন্ট। এটা আছে আপনার যে বুদ্ধা স্তূপা আছে, এখান থেকে আমরা 3 তলায় আছি। বুদ্ধা স্তূপা আছে, বুদ্ধা স্তূপার ঠিক অপোজিটে 3rd ফ্লোর বিল্ডিংয়ের মধ্যে আছে। এটা অপরূপ সুন্দর জায়গা। ইভেন এখানে গ্রাউন্ড ফ্লোরে রেস্টুরেন্ট আছে, 2nd ফ্লোরে আছে, 3rd ফ্লোরে আছে। প্রত্যেকটা ফ্লোরে আছে বিভিন্ন ধরনের 3D আর্টের ওপরে আঁকার নকশা ডিজাইন করা। নানা রকম বিভিন্ন ফ্লোরে আপনাদের আবার পরে দেখাচ্ছি, বিভিন্ন ফ্লোরে বিভিন্ন ধরনের ডিজাইন করা। এই জায়গাটা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা, দেখুন কারুকার্য করা আছে, অয়েল পেন্টিং উপরে কাজ করা। এখানে বলতে পারেন সেলফি জোন। আমি একটু আগেই তুললাম কিছু ভিডিও শেয়ারিং করার জন্য। এখানে আপনাদের অ্যালকোহল কাউন্টার আছে, চাইলে আপনারা অ্যালকোহল অর্ডার দিতে পারেন, যদিও আমি খাই না অ্যালকোহল। আর এখানে ছোটোখাটো বার্থডে পার্টির জন্য খুব ভালো পজিশন করা আছে। মনে হয় কিছু পার্টি আছে বা হয়ে গেছে এই জায়গাটা। মোটামুটি 50-60 জনের মতো জায়গা আছে। এখানে সিটিং ক্যাপাসিটিও আছে, প্লাস এখানে ডান্স ফ্লোর মতো করে গেছেন, বক্সও দেওয়া আছে। রীতিমতো গান বাজছিল। আমি ওনাদের রিকোয়েস্ট করলাম যে কাইন্ডলি একটু যদি গানটা বন্ধ করেন তাহলে আমি একটু কিছু ভিডিও শ্যুট করে নেব। তা ওনারা বলেন না প্লিজ, ওনারা পারমিশন দিলেন, গানটা বন্ধ করে দিলেন। খুব ভালো জায়গা। এখানে আপনারা যখনই আপনারা বুদ্ধা স্তূপাতে আসবেন, বুদ্ধা স্তূপাতে আসা দেখা হয়ে গেলে ঠিক অপোজিট সাইডেই দেখবেন, জিজ্ঞেস করবেন 3D আর্ট রেস্টুরেন্ট। আর মেনু যা দেখলাম, মেনু ঠিকঠাক আছে, যে খুব একটা এক্সপেন্সিভ বলবো না, অ্যাজ এ নর্মাল। কিন্তু যে পজিশানে রেস্টুরেন্টটা আছে, যে হারে পেন্টিং বলুন বা যা ডেকোরেশন বলুন, ডেকোরেশনের জন্য কিছু টাকা এক্সট্রা বেয়ার করা যেতেই পারে, কারণ জায়গাটা এত সুন্দর জায়গা। খুব ভালো লাগলো জিনিসটা। আপনাদের ডেসক্রিপশানে লোকেশনটা দিয়ে দেবো, আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি কোনো দিন আসেন এখানে অবশ্যই আসতে পারেন, রেকমেন্ড রইল। এবার খাবারটা কেমন হবে, যতক্ষণ আমি খাচ্ছি সেটা বুঝতে পারছেন। এখন আমাদের মেনু জাস্ট অর্ডার দিয়েছি, কারণ অলরেডি 15 দিনটা বেজে গেছে। এখন আর মিলস বা ভাত রাইস কিছু খাবো না। এখন অর্ডার দিয়েছি, আমি মোমো অর্ডার দিয়েছি আর চিকেন থুপকা অর্ডার দিয়েছি। দেখি অর্ডারটা আসুক, এলে কেমন কি খাবার হয় সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি। মেনুটা আপনাদেরকে শেয়ার করে দেবো। মেনু ঠিকঠাকই আছে, যে খুব একটা বেশি আছে তাও না, আবার খুব এক্সপেন্সিভ আছে সেটাও, খুব এক্সপেন্সিভ বলবো না, আবার খুব সস্তাও বলবো না, ঠিক আছে। যে লোকেশন অনুযায়ী মেনু ঠিকঠাকই আছে। এবার কেমন খাবারটা হয় সেটা খাওয়া হয়েছে, ততক্ষণ আমি কিছু বলতে পারবো না। তা খাওয়া দাওয়ার পরেই আপনাদের সাথে শেয়ার করব কেমন খাওয়া খেলাম। আমি তুপকা অর্ডার দিয়েছি, চিকেন তুপকা। দাম পড়লো 350 নেপালি, 350 টাকা নেপালি। দেখেই কেমন লাগে খেতে। দেখে তো মনে হয় খুব সুন্দরই আছে। এই তুপকা দিয়েছে, সঙ্গে এই সস দিয়েছে, যারা চিলি মতো কিছু আছে, আর একটা সস দিয়েছে। আমি যে আগের মোমোটাও নিয়েছিলাম, মোমোটার সঙ্গে ও সস আর 2 রকম সস দিয়েছিল। এর সাথেও এটা দিয়েছে আপনার সস আর এই তুপকা। আর টেস্ট ভালো আছে, খুব সুন্দর লাগছে, টেস্টফুল আছে। তবে চাটনিটা কেন খুব সুবিধার না, টেস্ট অন্য ধরনের করে দিয়ে যাবে, সস দিলেই ভালো হতো। হচ্ছে এখন উপর থেকে নিচে নামছি।
টোটাল বিল হলো 600 টাকা। আপনার থুক্কা ছিল, আর আপনার মোমো ছিল 1 প্লেট। থুক্কাটা যথেষ্ট কোয়ান্টিটি ছিল, মোমো 10 পিস ছিল। টোটাল আপনার বিল হলো 600 টাকা, আর সঙ্গে ছিল 1 লিটার জল। নিয়ে টোটাল 600 টাকা বিল হলো। ঠিক আছে, গুড ডিল। ভাবলাম বেলা হয়ে গেছে, এখন আর ভাত খেলে অত ভালো লাগবে না, সেই জন্য কিছু থুপকা টাইপের কিছু খেয়ে নেওয়া হলো, নুডলস টাইপের। ভালো লাগলো, খুব সুন্দর টিবেটিয়ান ডিশ আছে। যেটা নামার সময় উপরে 3 তলায় উঠেছিলাম, নামার সময় দেখুন কত সুন্দরভাবে পেন্টিংগুলো করা আছে, মানে অপূর্ব ধরনের পেন্টিং, মানে রিয়েলি খুব ভালো। আপনারা আসলে এখানে অবশ্যই আপনারা আসুন, এসে একবার দেখে নিন। আর এখানে হসপিটালিটি সত্যি খুব ভালো, ম্যানেজার। হ্যাঁ, বহুত আচ্ছা। ইনি ম্যানেজার আছে এখানকার মধ্যে। খুব ভালো লাগলো, হসপিটালিটি খুব সুন্দর আছে। আর আপনারা রেকমেন্ড করব এখানে আসার জন্য। আর খুব ভালো লেগেছে, এদের হসপিটালিটি খুব ভালো আছে। থ্যাংক ইউ। এই দেখুন কি সুন্দরভাবে এখানে এটাও একটা রুম আছে। হ্যাঁ, এটা একটা রুম আছে, এখানেও একটা আলাদা আলাদা থিম মতো করা আছে। এখানে আছে আপনার ধরুন এটা সেলফি জোন বলতে পারেন, মানে রাজাদের মতো একটা সেলফি জোন। ঘোড়া আছে, সিংহাসন আছে, এখানে দাঁড়িয়ে কেউ যদি চায় সেলফি তুলতেই পারে। তুলতে যাচ্ছি, চেষ্টা করছি তোলার জন্য। রিয়েলি খুব সুন্দর, মানে বিউটিফুল, রিয়েলি বিউটিফুল। মানে ভেতরে দেখতে পাচ্ছেন কি সুন্দর পেন্টিং করা আছে চারিদিকে, পেন্টিংগুলো অপূর্ব লাগছে। মানে পুরো 3 তলাটা জুড়ে পেন্টিং করা। আর আপনার রেস্টুরেন্টের নামই আছে 3D আর্ট রেস্টুরেন্ট। আচ্ছা, এবার মোটামুটি কিছু খাওয়া হলো, পেট পুজো হলো, এত কিছু সব কিছু পুজোর পর এবার আমরা যাব নীলকণ্ঠ, বুদ্ধা নীলকণ্ঠ, যেখানে ভগবান বিষ্ণু শুয়ে আছেন। তা সেটা দেখতে যাব। এখান থেকে আমরা দেখি কিভাবে যাওয়া যায়, এটা জিজ্ঞেস করে নিই এখান থেকে কোন বাস বা কোন মিনি, মানে ছোটো ছোটো যে গাড়িগুলোকে যে আসছে ওদের মিনি বলে এখানকার। তা মিনিগুলোকে দেখি, মিনিগুলো কিরকম আছে দেখে নিয়ে এখানে জিজ্ঞেস করে নিই। বুদ্ধ নীলকণ্ঠতে গিয়ে আমাদের সঙ্গে আবার দেখাচ্ছি। এখন আছি চক্রপাতে। আমরা ওই বুদ্ধস্তূপা থেকে নেবে ডাইরেক্ট, যেহেতু নীলকণ্ঠে যাওয়ার ডাইরেক্ট বাস পাইনি, সেই জন্য চক্রপাতে নেমে গেলাম। নেবে আমরা রাস্তা পারাপার হয়ে এখান থেকে আমরা বাস নেব বুদ্ধ নীলকণ্ঠের জন্য। এটা হচ্ছে চক্রপাত মোড়। চক্রপাত আমি ডেসক্রিপশানটা দিয়ে রাখবো আপনাদের কাছে, আপনারা পরে দেখে নিতে পারবেন যখনই আসবেন। আপনারা যদি যারা স্লো ট্রাভেল হয়, এছাড়া আপনারা চাইলে পাঠাও অ্যাপ বা ডাইরেক্ট ট্যাক্সি বুক করে চলে আসতে পারেন। আমি দেখাচ্ছি পুরো জিনিস, পুরো বাসে করে, পাবলিক ট্রান্সপোর্টে করে কীভাবে একটার পর একটা ঘুরতে হয়। বাস থেকে নেবে এখন হাঁটছি মন্দিরের উদ্দেশ্যে। এই সামনেই মন্দির আছে। আপনাদের যেখানে নামাবে বাস স্ট্যান্ডে, ওখান থেকে আপনার ওই 5 থেকে 8 মিনিট মতো হেঁটে যেতে টাইম লাগবে। ভাড়া নিল, আমাদের বাসে ভাড়া নিল 20 টাকা করে, 20 টাকা নেপালি। ঠিক আছে, ওখান থেকে ওই 20 মিনিটের মতো লাগলো, খুব চিপেই হয়ে গেল আপনাদের রাস্তাটা। এটা হচ্ছে মন্দিরের দরজা। দূরের দিকে দেখেছি পাহাড় দেখা যাচ্ছে, কি সুন্দর। অ্যাকচুয়ালি আমরা এখন মন্দিরের পেছন দিকে ঢুকছি, কারণ সামনের দিকটা একটু ঘুরে যেতে হয়, এটা শর্টকাট। তা আমি সামনে দিয়ে বেরোনোর সময় আমার সামনের দিক দিয়ে বেরিয়ে যাব।
বুদ্ধা নীলকণ্ঠ। বুদ্ধা নীলকণ্ঠ মন্দির নেপালের একটি হিন্দু মন্দির, যেটা কাঠমান্ডু শহর থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। কিছু লোক বুদ্ধা নীলকণ্ঠের নাম গৌতম বুদ্ধের সাথে যুক্ত করে, কারণ এটি উচ্চারণ ঘনিষ্ঠভাবে একই রকম, কিন্তু এটি সঠিক সত্য নয়। মন্দিরটির নাম বুদ্ধ নীলকণ্ঠ হলেও এর নাম বুদ্ধ থেকে আসেনি। বুদ্ধ নীলকণ্ঠের পরিবর্তে একটি সংস্কৃতের উৎস রয়েছে, যার অর্থ পুরানো নীল গলা। ভগবান শিবের একটি নাম। মূর্তিটি ভগবান বিষ্ণুর প্রতীক, যিনি ব্রহ্মা এবং শিবের সাথে ত্রিমূর্তির একজন হিসাবে বিবেচিত। মন্দির চত্বরে গরুড়ের ওপরে বসে থাকা বিষ্ণুর মূর্তি হিন্দু ধর্মগ্রন্থ ভগবত পুরাণ, বিষ্ণু পুরাণ এবং মহাকাব্য রামায়ণ ও মহাভারতের সমুদ্র মন্থনকে নির্দেশ করে, যা সরাসরি গোসাইকুণ্ডের উৎপত্তির সাথে সম্পর্কিত। কিংবদন্তি অনুসারে বুদ্ধা নীলকণ্ঠ মন্দিরে যে পুকুরকে দেখা যায় তাহা সরাসরি গোসাইকুণ্ডের সাথে যুক্ত করা হয়, যা ভগবান শিবের জলের উৎস হিসাবে পরিচিত। একটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত, কিন্তু বৌদ্ধদের দ্বারা সমানভাবে শ্রদ্ধা করা হয়, যারা মূর্তিকে বুদ্ধ বলে মনে করেন। এটিকে ধর্মীয় সম্প্রতি নিদর্শন হিসেবে বিবেচনা করা হয়, যা প্রাচীন থেকেই এই অঞ্চলে বিদ্যমান ছিল। এটা থামেলের গাড়ি। সন্ধ্যা হয়ে গেছে, আপনাদের দেখাতে পারছি না। এই টয়োটার এই গাড়িটা ডাইরেক্ট আপনার বুদ্ধ নীলকণ্ঠ থেকে থামেলের জন্য পেয়ে গেছি। তো থামেল হচ্ছে আমাদের হোটেল ডেস্টিনেশন। তাই এই হলো গাড়ি, আমি সামনে বসবো। আর এটা মিনি ভ্যানের মতো টয়োটা কোম্পানি। এই গাড়িটা সচরাচর আমাদের ইন্ডিয়াতে দেখতে পাওয়া যায় না, কিন্তু এখানে নেপালে এটা বহুত প্রচন্ড প্রচলিত। এটা এই হচ্ছে গাড়ি, আমরা দূর থেকে দেখাচ্ছি। খুব সুন্দর গাড়িগুলো। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, এখান থেকে আমাদের ভাড়া পড়ছে আমরা 30 টাকা করে, 30 টাকা পার হেড। ঠিক আছে, খুব ভালো ডিল। রাত হয়ে গেছে।